এবার যেদিকে নজর রাখবো, অভিবাসী বিতাড়ন আছে উত্তপ্ত সংসদ, পায়ে শিকল, হাতে হাতকড়া পরিয়ে ভারতীয় অভিবাসীদের ফেরত, অবৈধ ভারতীয় আধিকারিকদের ফেরত আমেরিকার অভিবাসী বিতাড়ন পদ্ধতি ঘিরে বিতর্ক। অভিবাসী বিতাড়ন নিয়ে মুলতবি প্রস্তাব কংগ্রেসের। রাজ্যসভায় বিবৃতি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। Of course we know. We were the people who verified the nationality. We were the people who gave the aircraft clearance for the flight to know. Yes, I know 104 people came back in 2014. I also know that 5 to 7 times that number came back in 2009, 10, 11, 12, 13, 14. So let us not make out as though this is something which is a new issue. This is an issue which was happening earlier. এই কথা বলবো, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। সরাসরি রাজীবের কাছে যাব। রাজীব, আমরা দেখলাম বিদেশমন্ত্রী নিজেই পুরো বিষয় নিয়ে চিন্তা প্রকাশ করছেন। যাদেরকে এরকম ভাবে পাঠানো হলো তারা তো আরো বেশি পরিমাণে চিন্তায়, অপমানে, গ্লানি কাজ করছে। কেন এই পরিস্থিতি তৈরি হয়? শিলাজিৎ, দেখো, একটা গভীর প্রশ্ন। তার কারণ আমেরিকা থেকে যেভাবে অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে এবং এই ফেরত পাঠানোর যে পদ্ধতি, অবশ্যই তারা অন্যায় করেছেন, অন্যায়ভাবে সে দেশে থাকছিলেন, সেই কারণে তাদের ফেরত পাঠানো হয়েছে। কিন্তু যে পদ্ধতি সেটি অমানবিক। তাদের পায়ে শিকল পরানো হয়েছে, হাতে বেড়ি পরানো হয়েছে। এটা কি করে সম্ভব হতে পারে? হাতে হাতকড়া দিয়ে পায়ে শিকল পরিয়ে তাদের এইভাবে, এবং 40 ঘন্টা জার্নি করা হয়েছে। তাতে তাদের মিলিটারি এয়ারক্রাফটে পাঠানো হয়েছে, যেখানে কোনো অন্য ধরনের কোনো সাধারণ যে এয়ারক্রাফট হয় সেগুলো ব্যবহার করা হয়নি। এখানে বেশ কিছু প্রশ্ন উঠেছে এবং এক্ষেত্রে ভারত সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে, এবং এই প্রশ্নগুলি ভারত সরকারকে জিজ্ঞাসা করার জন্য কংগ্রেসের তরফ থেকে এবং অন্যান্য রাজনৈতিক দল তারা সরব হয়েছিলেন সংসদে। আমরা দেখলাম যে রাজ্যসভায় কংগ্রেসের তরফ থেকে বিবৃতি চেয়ে তারা নোটিশ দিয়েছিল এবং মুলতবি প্রস্তাব, এবং সেটি গৃহীত হয়। এবং তারপরে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি একটি বিবৃতি দেন। তিনি পুরো বিষয়টি মেনে নেন। 104 জনকে ফেরত পাঠিয়েছে আমেরিকা, যার মধ্যে 19 জন মহিলা ছিলেন, যাদের পায়ে শিকল ছিল, যাদের হাতকড়া পরানো ছিল, এবং অমানবিক এই ঘটনা তাদের যেভাবে একেবারে গরু গাধার মতো ভারতে ফেরত পাঠানো হয়েছে। কিন্তু প্রশ্নটা এখানে না, প্রশ্নটা হচ্ছে ভারতে ফেরত আসার পর তাদের ভারত সরকার যেভাবে প্রিজন ভ্যানে তুলে তাদের রাজ্যে পাঠিয়েছে তা নিয়েও প্রশ্ন উঠেছে। এবং যে কোনো দেশের, দুই দেশের মধ্যে এরকম যদি অভিবাসীদের ফেরত পাঠানো হয় তাহলে সেক্ষেত্রে সেই দেশকে আগাম জানানো হয়। ভারত আগাম জেনেও কেন কোনো ব্যবস্থা করেনি, কেন সে দেশের সঙ্গে কথা বলেনি, তা নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও এস জয়শঙ্কর তিনি বলছেন যে 2009, 10, 12, 13, 14 এর আগে এই ধরনের ঘটনা ঘটেছে, অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে। কিন্তু মূল প্রশ্ন আটকে রয়েছে যে আমেরিকার এই অমানবিক 2025 সালে দাঁড়িয়ে সভ্য সমাজে এটি কতটা গ্রহণযোগ্য তা নিয়ে প্রশ্ন উঠেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।